আপনার মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ভিক্ষুক দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে তার কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জোহদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই। এ লোক আল্লাহওয়ালা না, কেবল স্যার আল্লাহওয়ালা, আল্লাহরই বুঝে নেই, মানে আল্লাহর দিনই বুঝে নেই। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পদের কি মালিক ছিলেন না? অবশ্যই ছিলেন সম্পদের মালিক। আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেন, খাদিজাতুল কুবরা তো মিলিয়ন অফ তার টাকা ছিল, এই টাকা কই? এগুলো সব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। তিনি কি কাজে খরচ করেছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু তিনি ফকির ছিলেন না, গরিব ছিলেন না, সেটা তিনি ছিলেন না, তার সম্পদ ছিল। জিবরিল এসে বললেন আমি এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেই। তিনি বলছেন না, দরকার নাই, না দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান, 10 জন যারা আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। কয়জন ছিল ব্যবসায়ী? 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার 3য় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে নামই তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষে তিনি তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে। তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার দিয়ে দিই, এবং আমার যে মানে একটা ফ্যাক্টরি আছে এখান থেকে অর্ধেক দিয়ে দিই, আমার একটু এগ্রিকালচারাল ল্যান্ড আছে তোমাকে অর্ধেক দিয়ে দিই, বাকি অর্ধেক আমি চাষাবাদ করবো। বলে না, তোমার ঘরও আমার দরকার নাই, তোমার ল্যান্ডও আমার দরকার নেই, তুমি একটু বাজার আমার দেখা দাও, বাজার কোন দিকে? তারা নিয়ে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে তিনি অন ক্রেডিট জিনিস নিলেন। অন ক্রেডিট মানে ওই যে লোকেরা তো দোকানে বসে তারা বিক্রি করছে, তিনি বলছেন ভাই তোমার জিনিসগুলো আমারে দাও, আমি বেচে তোমার টাকা দিয়ে। কত করে দিতে হবে বলো? বলে এত এত করে। এবার তিনি এগুলো নিয়ে আসলেন, ফেরি করে বেচতেছেন, ওই বাজারে তিনি বিক্রি করছেন। বাজারে ফেরি করে বিক্রি করে উনি এক জায়গায় বসে থাকতো, উনি ফেরি করে বিক্রি করতেছেন। আপনি ওইখানে দোকানে গিয়ে এটা পাওয়ার আগে আপনি ওই রাস্তায় পেয়ে গেছেন, তখন আপনি তার কাছ থেকে গিয়ে নিলেন। নিচে হচ্ছে 10 টাকার জিনিস, বেচতে হচ্ছে 20 টাকা, আর কয় টাকা লাভ হয়েছে তার? 10 টাকা। এই যে পুঁজি তৈরি হয়ে গেল। এরপরে মদিনা তিনি 1 নম্বর ব্যক্তিতে পরিণত, 1 নম্বর ধনী তিনি। অথচ শুরু করছেন কি দিয়ে? জিরো দিয়ে, আইডিয়া তিনি ব্যবসা করেছেন। এবং তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। মানে আপনি যদি মনে করেন টাকা পয়সা না থাকা মানে হচ্ছে আমি অনেক বড় আল্লাহওয়ালা, ফকির মানে আল্লাহওয়ালা, মিসকিন মানে হচ্ছে আল্লাহওয়ালা, নো। কাদাল ফাকরু ইয়াকুনা কুফরান, দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে? কুফরি ঢুকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা, আর যারা ইয়েতে থাকে ওই যে বস্তি থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা। আপনার কথা বুঝেন না মনে হয় আমার, কিন্তু কোনো আওয়াজই তো নেই আপনাদের। ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি? তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা? আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন? একজন মসজিদে খুঁজে পাবেন না। দেখবেন এরা মসজিদে নাই, এরা দিনও বোঝে না, ইসলাম বোঝে না, কিচ্ছু বোঝে না। তার মানে দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। দারিদ্রের কারণে সে ইসলাম বুঝতেই পারে না। দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে না। সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে। আলী রাদিয়াল্লাহু বলেছেন, দারিদ্র যদি কোনো মানুষের নাম হইতো তাহলে ওই লোকের আমি জবাই করে ফেলতাম। দারিদ্র যদি কোনো মানুষের নাম, তো পভার্টি যদি কোনো মানুষের নাম, তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম, যে ওর বাঁচে থাকা উচিত না, কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে। অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম। লাউ কানাল ফাকরু রাজুলান লাকাতালতুহু, যদি দারিদ্র কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম। দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না, যে ঠিক আছে তুমি দরিদ্র, এবারে তোমার আমি সালাম দেবো। নো, কেন তুমি দরিদ্র হলা? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি? বলে কোনো কাম করি না। বলে যাও আমার কাছ থেকে সরো, যে দুনিয়ার কামও করেন আখেরাতের কাজ করে, তো অথর্ব স্টুপিড, এই স্টুপিড যেন আমার সামনে না আসে। কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন।
দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। এখন আপনি দুনিয়ার মালিক হবেন না, আপনি দুনিয়ার স্লেভ হবেন। কেমন কথা? আপনি দুনিয়ার দাস না, দুনিয়ার দাস না, আপনি দুনিয়ার প্রভু, মানে আপনি দুনিয়ার লর্ড, আপনি দুনিয়ার কি মালিক। দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনাকে মালিক হিসেবে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় কি? দুনিয়ার মালিক হওয়ার জন্য করণীয় হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে। আমরা চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি? কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি? করে নাই? আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হলো হালাল উপায়ে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ঈমানটাকে বাড়াবে, আপনার দিনদারি বাড়াবে, দিনদারি কমাবে না। তাহলে সম্পদের মালিক আমি কেন হব? একটা প্রশ্ন। আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে, আপনি করবেনই, কিন্তু সম্পদের মালিক কেন হবেন? আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন, আপনি ইবাদত ভালো করে করতে পারবেন, আপনার জামা কাপড়গুলো সুন্দর, একটু মসজিদে গেলে ভালো লাগবে, গন্ধ গায়ে থেকে গন্ধ বাইর হবে না, সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন, তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে। আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো, নিয়ে আসো না, যাও দরজায়, আজকে দরজায় খোলা হবে না, বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল, পোলাপাইন কান্নাকাটি করতেছে, পোলাপাইনের পড়াইতে পারতেছে না, ওদের এটা নাই সেটা নাই, সারাদিন আপনার এগুলি শোনা লাগে। এই কারণে আপনি মনে করেন বাসায় যাবো না, বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিই। এখন আপনি আড্ডা দেন, বাচ্চারাও আড্ডা দেয়, স্ত্রীও আড্ডা দেয়, আপনিও আড্ডা দেন, পুরাটা একটা জাহান্নাম হয়ে গেল। আপনার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আপনি ফুরফুরা মেজাজে বাসায় গেলেন, যা যা লাগে সব নিয়ে গেলেন, বাসার লোকেরও খুশি, আপনি খুশি। এবার আপনার ইবাদত করেন, আপনার দিনদারি করেন, কোনো সমস্যা নেই। এটা এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস হলো দিনদারি। যে সকল প্রতিষ্ঠানগুলিতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করবে কারা? কাফেররা না মুশরিকরা? হ্যাঁ, যেই প্রতিষ্ঠানে দিনদারি লাগবে, যেমন ধরুন মসজিদ নির্মাণ করবে কে? তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে? আচ্ছা, মাদ্রাসা নির্মাণ করবে কে দিয়ে করবে? কে করবে? মুসলমানের টাকা না থাকলে কোথা থেকে করবে? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য, কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন, সেটা কি বলেন তো? নামাজ আদায়, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো, যাকাত নাও, নামাজ পড়ো। আমি তো কিছু যাকাত নাও, আপনারা বুঝতেই পারেন নাই। নামাজ পড়ো, যাকাত নাও আল্লাহ বলেছেন নাকি? না বলছেন কি নামাজ পড়ো? আপনি কি ভিক্ষা করে যাকাত দেবেন নাকি? তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ, যাকাত দেও কি? কারণ আপনি বলবেন আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, তো যাকাত কে দেবে? নামাজও তো পড়তে হবে, যাকাতও তো দিতে হবে। তো যাকাত দিতে হলে কি হতে হবে? সম্পদের মালিক হওয়া লাগবে, নাহলে আপনি যাকাত দেবেন কোত্থেকে? যাকাত কি ইবাদত না? যাকাত কি ফরজ ইবাদত না? যাকাত দিলে কি আপনার সওয়াব বাড়ে না? যাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান বাড়ে না? তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে, যাকাত না দিয়ে আপনি জান্নাতুল ফেরদৌসের মালিক হয়ে যাবেন? নো, যাকাত দেওয়ার মালিক হওয়া লাগবে। তো যাকাত দেওয়ার মালিক হতে হলে কি লাগবে? টাকা ইনকাম করতে হবে, সম্পদ ইনকাম করতে হবে। সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন? এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না, আমরা এখন হয়ে গেছি কি জানেন? আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার। কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা। যেমন ধরেন আপনি, ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন, খ্রিস্টানরা জিনিস বানাবে আপনি কিনবেন, আর আপনি খাইবেন, বলবেন আলহামদুলিল্লাহ, তৃপ্তি বল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ খ্রিস্টানদেরকে আমাদের সেবক বানাইছে। হয়েছে না এরকম কিনা? আপনি বলছেন খ্রিস্টানরা সেবক বানাইছে, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে আপনাদের সেবক বানাইছে, ওরা জিনিস বানায় আর আপনি খান বসে বসে, আর আপনি বুঝেনই না যে আপনি সব ওদেরকে দিয়ে দিলেন, আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন, আপনি ওদের কৃতদাসে পরিণত হয়ে গেছেন। আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি কি আমেরিকা যাবেন, বলে ভাই প্রয়োজনে সেজদা দিব তারপর আমেরিকা যাবো। এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গা কোনটা? ইউরোপ, আমেরিকা না? দেখেন না বাংলাদেশের লোকেরা, তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাঁচে না, তারা ইউরোপে যাবেই। ওইখানে গিয়ে ইসলাম পালন করতে পারবে কি পারবে না, কোনোটাই না। আচ্ছা, এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে? ইউরোপ, আমেরিকাতে সবচেয়ে বড় রেফিউজি, সবচেয়ে বেশি অ্যাসাইলাম মানুষ যায় কোথায় থাকার জন্য? ওইখানে। ওয়াও, এটাই তো দেখি জান্নাত। তো এই জান্নাত তো বানানোর কথা ছিল আপনাদের, ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেচে, আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায়, আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার। পণ্য তো আপনাদের বানাতে হবে, বানায় আপনাদের বেচতে হবে। আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান, আপনারা সিনবাদের কথা শুনেছেন না? আচ্ছা, সিনবাদরা করছে কি? সেই আরবের লোকেরা যদি মনে করতো যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি
কেবল দিন প্রচার করবো, তাহলে কি আমরা মুসলমান হইতাম? আচ্ছা, আরব দেশের লোকের এখানে আসছে কিভাবে? ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে, বিজনেসম্যানরা এখানে এসছে। কোন দিক দিয়ে এসছে? তারা এসছে হলো ওই যে আরব সাগর থেকে, ইন্ডিয়ান ওশিয়ান মানে ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগরে আসছে। এরপরে ওই যে চিটগং শব্দটাই তো সাতি গাং। গাং মানে কি? গাং মানে নদী, আর সাতিয়ন মানে আরবি শব্দ। এটা চিটগং শব্দটা আরবি, সাতিগং হচ্ছে নদীর কুল, নদীর উপকূল, মানে ওইখান দিয়ে এসে তারা এখানে থাকতো। এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত, এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত। মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে? জাহাজে গেছে। তখন কি জাহাজ ছিল? তখন কি আপনার প্লেন ছিল? না, এই নৌকাই তো, এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ছিল কি বলে পাল, এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসছে। কিন্তু পণ্যের সাথে তারা কি বিক্রি করছে? তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে। পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ, তো দেখি ফেরেশতা, এরকম লোক তো আর কোথাও দেখি না। এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসে ইসলাম প্রচার করে গেছে। ব্যবসায়ীরা ইসলাম প্রচার করছে। আমার মতো এরকম আপনি শাহজালাল শাহপরান কয়জন এসছে? কিন্তু তার চেয়ে বেশি, হাজার গুণে বেশি এসে কারা? ব্যবসায়ীরা। আপনি বলেন তো, আপনার এলাকায় দুজন দোকানদার আছে, একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, বাসা সবাই ভালো আছে, আপনার কোনো সমস্যা নাই তো? ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন, এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয়। আরেকটা লোক আছে খিটখিটে, প্রচন্ড খিটখিটে, গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা কয়, এবং আপনি 3 বার কথা বললে 1 বার শুনে, আপনি কার কাছে যাবেন? যে সালাম দেয়, কথাবার্তা শুনে, এই লোকটা তো ভালো, তার সাথে গল্প করবেন, তার মতো হতে চাইবেন, বলে আপনার সন্তানকে বলবেন ওই লোকটার মতো, দেখো না কত সুন্দর করে কথাবার্তা বলে। এই মুসলমানরা তো সেই কাজটাই করছে, জিনিস বেচছে, কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দেখি আমাদেরই লোক। এই আপনার বিপদ, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে। আপনার ওয়াইফের সমস্যা, তাড়াতাড়ি তোর ওয়াইফের পাঠিয়ে যায়, দেখা তো তার বাচ্চা হবে, একটু তুমি তাকে হেল্প করো তো। মানুষ যেগুলো, এরাই তো সবচেয়ে ভালো মানুষ। এবং এরা তখন কি, এদের বলো আপনারা আসলে কোন ধর্ম পালন করেন? বলে আমরা এই ধর্ম পালন করি। ঠিক আছে, আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করে দিলাম। এরা এইভাবে মুসলমান হয়ে গেছে। বুঝতে পেরেছেন? অথবা আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে, ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে, একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য, এবং 2 নম্বরে তারা কি করবে? এই সম্পদের মাধ্যমে তারা কি করবে? সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে। এটা কেবলমাত্র ক্যাপিটালিস্টিকদের মতো না, যারা কেবল টাকা উপার্জন করা, এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত হচ্ছে। গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ। শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন? লোভের কারণে। আপনার কত লাগবে আপনি জানেন? ইউ নেভার নো। আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে, এটা কি কারণে আপনি ইনকাম করছেন তাও আপনি জানেন না। আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন, আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন। আপনি 2 কারণে করছেন, একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন, আর হলো আপনার কি সমাজ ভালো থাকুন। আপনার অনেক টাকা পয়সা, আপনার ব্যাংকে টাকা পড়ে আছে, আপনার আত্মীয় স্বজন তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি এই টাকা দিয়ে করবেন কি? থাকবেন না। আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্ত আপনি দৌড়ান। লাফি আমালি দুনিয়া ওয়ালাফি আমালির আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করেন অথবা আখিরাতের কাজ করেন, দুটো করবেন। দুনিয়ার কাজও করবেন, আখিরাতের কাজও করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন না দুনিয়া করবেন না। এটা না, ইসলাম বৈরাগীর ধর্ম না। ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন, আর হিন্দুদের মতো করে, ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সব কিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসক। কিসের ডোনাল্ড ট্রাম্প, আর কিসের আপনার ওই যে জো বাইডেন, অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিন্টন? ওইরকম 1 কোটি বিল ক্লিন্টন আনলে একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত পাওয়ারফুল, আধা পৃথিবী শাসন করেন। তো তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই? এবং বলেন, আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন, খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা না। তাও অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে, সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানেও রাস্তা যেন মসৃণ হয়। আপনাকে এরকম মানুষে পরিণত হবে। যুদ্ধ করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে। আপনি ধরুন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবারে ভিক্ষা করবেন? আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি। মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না,
মানে মইরা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদটা একা বানায় দেবো, আমি মাদ্রাসাটা একা বানাবো, আমি এরকম 50 জন লোকে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলো আখিরাতের জন্য, আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওইখানকার লোকেরা ভালো, কারণ ওইখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালায়া থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপ দাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যায়। এটা আপনি তখন মনে করবেন, আপনি মনে করেন না আমার বাপ দাদার বাড়ি এটা, আমি এখানেই থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ উইল হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে, এই দুটো পারপাসকে সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন। এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে, কি দিয়ে তৈরি করে বলেন? ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে। আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না, খাবার আপনাকে তার মানে আলাদা কি, এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার, এগুলোকে ফিস্ট না বলে, হ্যাঁ, এই যে বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে। আবার এগুলো ধরেন রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে, চেইন মার্কেট মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে, আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে। এটা হিউজ ইন্ডাস্ট্রি। আল্লাহ তার রাসূলকে বলছেন মদিনা ইন্ডাস্ট্রি ডেভেলপ করুন, কারণ এটা অ্যাগ্রারিয়ান ইকোনমি, ওখানে কেবল এগ্রিকালচারাল প্রোডাকশন হয়, এগ্রিকালচার তো থাকবে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন। 1500 বছর আগে আল্লাহ রাসূলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন, আর আমরা 1500 বছর পরে এসে আমরা কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না। আপনি ডেভেলপ করা লাগবে, সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে। কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায়। সম্পদ থাকবে কোথায়? হাতে থাকবে সম্পদ, কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ। আল্লাহ থাকবেন অন্তরে, হাতে থাকবে সম্পদ, এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে। আপনাদের বাপদাদারা, ভালো করে শুনেন, আপনাদের বাপদাদা মানে কি? আমাদের পূর্বপুরুষরা, এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো? কিসের 200 বছর, কি বলেন? 800 বছর। এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে, মোগলদের অধীনে, এটা 800 বছর ছিল, 800। ইউরোপ, এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনারা, এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই পুরা ইউরোপ তৈরি করছে মুসলমানরা। ইউরোপের লোকেরা আগে বছরে তারা 2-3 দিন গোসল করতো, যেমন শাহবাগীরা বছরে 1-2 বার গোসল করে। অথবা দেখবেন আপনি হিন্দুরা, ওরা মনে করে গোসল কম করা ভালো, বুঝতে পেরেছেন? এটা ইউরোপিয়ানদের, এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহওয়ালা হওয়া যায়। এটা আমি একটু বুদ্ধিজীবী টাইপ। এবং ওরা নারীদেরকে, এখানকার হিন্দুদের মতো ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো। স্বামী মারা গেছে, এই মহিলারা বাঁচিয়ে রাখার দরকার নেই। এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছেন রাস্তা হবে, রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না, এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে তৈরি করছে। মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের, ওই আলহামরা, আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন। আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা। এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো, মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার, বিল্ডিং টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব মুসলমানদের অবদান। মেডিকেল সায়েন্স মুসলমানদের, ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে, যেটাকে ইবনে সিনা বলা হয়, হি ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স। এবং এই যে ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার, কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার, ফিজিক্স পুরোটা মুসলমানদের, নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে। জাবের ইবনে আল হাইসামের সূত্র 450 বছর আগে, 450 বছর আগে জাবের ইবনে হাইয়ান এই সূত্র দিয়েছে, ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে। এখন এই কথা তো আমরা বলতে পারি না, কারণ আমরা তো এখন কি, এখন হচ্ছে আমরা দুর্বল। আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল। আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না, আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না। অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় 70,000 এরকম বিজ্ঞানের বই আছে, যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচ মারে যেত। কিন্তু কে করবে? এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুর্তি করো। আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন, যে ওইখানে যাই, তাই না? কারণ ওইখানে গেলেই তো এখনো মুসলমানরা ধরেন 40,000 ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকে ডাকে বলে লাল পানি আছে, লাল পানি আছে, আশপাশে তাকায়, কেউ দেখা যায় পরিচিত কেউ একটু লাল পানি দাও,
কারণ বাসায় দেশে খাইতে পারে না, ওইখানে গিয়ে একটু লাল পানি খায়। এই চরিত্রওয়ালা মুসলমানকে দিয়ে কি হবে? আপনাকে চরিত্রবান হওয়া লাগবে। টাকা পয়সার মালিক হন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ